গতকাল রাতে ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়ির সামনেটার অবস্থা দেখো তোমরা। এই যে আমাদের সিঁড়ির ঘরটা পুরো খোলা, এখনো উপরে ঘেরা নেই, যার জন্য দেখতে পাচ্ছ উপর থেকে পানি পড়ে কিভাবে সিঁড়ি দিয়ে বেয়ে ঘরের সামনে দিয়ে এইভাবে চলে গেছে। তো ঘরের বাইরেটা পুরো একদম স্লিপ হয়ে আছে। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো একটু। এই দেখতে পাচ্ছ আমাদের ঘরের এই যে গলি মতোটা, এইটা দিয়ে সামনে রাস্তায় উঠতে হয়। তো এটা পুরো মাটির বলে একটু বৃষ্টি হলেই এখানে একদম স্যাদলা হয়ে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালের দৃশ্যটা, কারণ কাল রাত থেকেই ঝড় বৃষ্টি হচ্ছে আর এখনও পর্যন্ত থামেনি, হালকা হালকা এখনও হয়ে যাচ্ছে। এখন প্রায় 8টা সাড়ে 8টে বেজে গেছে, তবু যেন মনে হচ্ছে যে ভোর 5টা বাজে, এরকম অন্ধকার করে আছে। এই যে দেখতে পাচ্ছ এখনও হালকা ঝড় হচ্ছে, কালো মেঘ করে আছে, যেন মনে হচ্ছে আজকে পুরো দিন বৃষ্টি হবে এখনও। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সামনে চলে এলাম ঝড় বৃষ্টির এই আবহাওয়ার দৃশ্যটা নিয়ে। তো চলো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আর তোমাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কাছেও দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো আর যাতে সবসময় ভালো থাকো সেই দোয়া আল্লাহর কাছে করি আমি সবসময়। তো চলো, আমার আজকের ছোট্ট ভিডিওটি তোমাদেরকে দেখার অনুরোধ রইল। প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে অনেক অনেকভাবে সাহায্য করে, তাই প্লিজ বন্ধুরা তোমরা কেউ লাইক দিতে ভুলো না। দেখতে পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি বাদলের যেন মনে হচ্ছে বর্ষার দিন চলে এসছে, ওই ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আমি বিছানা ঝেড়ে বিছানা কাঁথা তুলে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড়ু মারার পর ব্রাশ করে ব্রেকফাস্টটা করে নিলাম। তারপরে দেখো দুপুরে রান্নাবান্না যেটা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই ওয়েদারের জন্য আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ড ডিউটি যেতে পারেনি, তো আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছা গেল পোলাও খাবে। তো উনি সকাল সকাল চলে গেলেন বাজারে। সকাল সকাল বলবো না, এখন 10টা সাড়ে 10টা বেজে গেছে, কারণ আমরা তো ঘুম থেকেই উঠলাম 8:30টার সময়। তো সকালের কাজ করতে টিফিন ব্রেকফাস্ট করতেই তো বেজে গেল 9টা 10টা। এরপর আমার শ্বশুরমশাই বাজারে গেলেন, গিয়ে একটু মাংস কিনে নিয়ে এসেছিলেন। আর এই যে দেখো পোলাও রান্না হবে, তার জন্য এখানে সব কাটাকুটি শাশুড়ি মা করে দিয়েছেন, আমি এই যে হাতাহাতি সব হেল্প করছি। তো এখানে আমি বেগুন আর পটলটাকে দেখো একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, ভাজা করব, এটা একটু নরম হয়ে যাবে। আর একদিকে এখানে আলু কেটে রেখেছি, এদিকে মাংস সব কিছু রেডি করে নিয়েছি, এবার রান্না বান্না হবে। তো আজকে ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ বৃষ্টি সারাদিন এইভাবে একটু একটু হবে হয়তো। তো এই ঠান্ডা ওয়েদারে খিচুড়ি বা পোলাও সত্যিই খেতে ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে আমি নারকেল কুড়ে নিচ্ছি, ওখানে সব সবজি মশলা কাটা হয়ে গেছে, এখানে নারকেলটা এইভাবে কুড়ে নিচ্ছি। তারপরে এটাকে আবার মিক্সারে করে দুধ বার করা হবে নারকেলের, তারপরে পোলাও ভাতটা হবে। তো এখানে নারকেল কুড়ে নিয়েছি, শাশুড়ি মা নারকেলের দুধ বার করে নিয়েছে। আর এদিকে আমি দেখো আলু ভাজা করছি, আর একদিকে ওখানে মাংসটা বসিয়ে দিয়েছেন আম্মু। তো সবাই মিলেমিশে রান্নাটা না করলে রান্না হতে লেট হয়ে যাবে। তারপরে দেখো এই যে পোলাওয়ের জন্য চালটাকে ভেজে নিচ্ছে আগে ঘি দিয়ে। ঘির মধ্যে তেজপাতা, এলাচ, দালচিনি এইসবগুলো দিয়েছে, দিয়ে একটু ঘি দিয়ে চালটা ভেজে নিচ্ছে। আর এই যে দেখো এখানে নারকেলের দুধ বার করে নিচ্ছে এই যে, আর এখানে একটু কাজু কিশমিশ আছে। তারপর এদিকে আমি যে বেগুন আর পটলটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাও দেখো আমি ভেজে নিচ্ছি, কারণ পোলাও ভাতের সঙ্গে এই ভাজাভুজিগুলোই ভালো লাগে। আলু ভাজা, ডিম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এরপর এখানে দেখো ভাতটা যে চালটা ভেজে নিয়েছিল ওর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিয়েছে, দেওয়ার পর এই যে ফুটে ফুটে কমে গেছে। তারপর কিছুটা কোড়া নারকেল উপর দিয়ে এইভাবে শাশুড়ি আম্মু ছড়িয়ে দিয়েছেন, দেওয়ার পর ভেজে রাখা পেঁয়াজ দিয়েছে, একটু জাফরান দিয়েছে, যা যেখানে লাগে আর কি সব কিছু দিয়ে উনি পোলাওটা করছে। তো এতে একটু হালকা পরিমাণে মিষ্টিও দিতে হবে।
এই পোলাওটা আমাদের খুব একটা ভালো লাগে না, শুধুমাত্র আমার শ্বশুরমশাইয়ের খাওয়ার ইচ্ছা গেল বলে এটা বানানো হলো। আমার তো বেশিরভাগ মানে বিরিয়ানি খেতে ভালো লাগে, এই মিষ্টি পোলাও অতটা পছন্দ না। এরপর সাথে একটু আমের চাটনি করে নিচ্ছি। তারপর দেখো এখানে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরে খাওয়া দাওয়াটা করবো, সবাই মিলে বসে পড়েছি খেতে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে পোলাও ভাত হয়ে গেছে, সাথে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর মাংস রান্না হয়েছে, তারপর সাথে চাটনি আর পাঁপড় আছে। তো বর্ষার ওয়েদারে এইভাবে জমিয়ে সবাই দুপুরের লাঞ্চটা করে নিলাম, দেখতে পাচ্ছ। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরও এখনও তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছে, বিকালের ওয়েদারটা দেখতে পাচ্ছ। মানে আজকে সারাদিনই এইভাবেই আছে আকাশটা, কাল রাত থেকেই ধরেছে। তো যাই হোক, ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। খাওয়া দাওয়া করে বিকালের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। এরপর একটু আরাম করে নিলাম। তারপরে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড এখানে ফুচকা নিয়ে এসছেন, তো ফুচকাগুলো আমরা খাবো। দেখো এই যে ফুচকা রেডি করে নিচ্ছি। তো আমরা যতক্ষণ ফুচকাটা খেতে থাকি ততক্ষণে তোমরা কমেন্টে জানাও ভিডিওটি কেমন লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।